কারণ আছে অনেক। ওনার সাথে আমি যখন মিছিলে যেতাম, আমি ওনার গাড়ি ধরে থাকতাম। তারপরে যখন মিছিল শেষ হয়ে যেত, উনি আমাকে মা যেমন আদর করে বলে, উনি বলতেন, ইঞ্জিনিয়ার বাসায় যাও, যাই রেস্টে নাও। আরো অনেক আছে। একবার ইফতারিতে উনি যখন বিরোধী দলের নেত্রী, উনি আমরা ইফতার করতেছিলাম, ওখানে আমানুল্লাহ আমান ছিলেন, নাজিমুদ্দিন আলম ছিলেন, খায়রুল কবির খোকন ছিলেন, ফজলুল হক মিলন ছিলেন, আমাদের ছাত্ররা কামরুজ্জামান রতন ছিলেন। আমি ওনার সাথে রমজানে একত্রে বসে বিন্টু রোডের সেই বিরোধী দলের নেত্রীর বাসায় আমি একত্রে ওনার সাথে ইফতার করেছি। আরো অনেক স্মৃতি, অনেক, শুধু একটা নয়। দীর্ঘ 40 বছর যাবৎ আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। তখন তো ওনার সাথে আমরা আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, ওনার সাথে রাজপথে ছিলাম, রাজপথের ফুটপাতে বসেছিলাম। কেন মনে থাকবে না? আর একবার মনে আছে, আমার গেটটা মনে নাই, আর আমরা বাইতুল মুকাররম উত্তর পাশের গেটে বয়েছিলাম, আমরাও একত্রে বসেছিলাম। অনেক লোক ছিল উত্তর পাশে। হঠাৎ দেখলাম ওদিক থেকে পুলিশে রাইফেলের গুলি করছে, বোমা মারছে, গ্রেনেড মারছে। আমরা এই তো স্মৃতি। খুব সম্ভাবনা খুব কম, সম্ভাবনা তো কম, আসতে পারে, তাই না? আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পাঠায়, সবকিছু তো আল্লাহর হুকুমেই হয়, নাকি? আল্লাহর হুকুমেই হয়, হতে পারে না? অনেক কিছুই তো হতে পারে। সুতরাং আল্লাহ যদি দেয়, কেন দেবে না? কেন? উনি তো দেশের জন্য। এক মিনিট, উনি পুরো বাংলাদেশের নেত্রী, কেন না? উনি তো দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, নিজের সুখ শান্তির জন্য লড়াই করেন নাই। কেন করবেন না? আপনি দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেনা প্রধান ছিলেন, তখন ওরা ওই যে আর্মিদের যে সমিতি থাকে, তার থেকে উনি একটা প্লট দিয়েছিলেন, কিন্তু সেই প্লটের 2টা কিস্তি দেওয়ার পরে উনি আর টাকা দিতে পারে নাই। একজন প্রেসিডেন্ট হয়ে তখন আমরা 2000 টাকা করে কিস্তি ছিল, উনি দিতে পারে নাই। উনি তারপরে সেই জমি ছেড়ে দিয়েছেন।